এবার শিক্ষকের ভূমিকায় দেখা যাবে দেশের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে ছাত্রদের আসনে থাকবেন স্বয়ং সাংসদরা যাতে একে অপরের সঙ্গে ভালো করে পরিচিত হতে পারেন, সংসদের আদব কায়দা সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন এবং সর্বোপরি যাতে একজন সাংসদ অপর দলের সাংসদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারেন, সেই উদ্দেশ্যে চলতি মাসের শেষ দুদিন বিশেষ শিবির করবে বর্তমান কেন্দ্রীয় সরকার। সেই শিবিরে সাংসদদের সহবত শিক্ষা দেবেন নমো স্বয়ং। মন্ত্রিত্ব সাংসদ পদ খুইয়ে এবার ব্যবসায়ীর বাড়িতে ভাড়া থাকতে যাচ্ছেন প্রাক্তন আইন ও টেলিকম মন্ত্রী কপিল সিব্বাল। নিয়মানুযায়ী ইউপিএ 2 সরকারের আমলে তার জন্য বরাদ্দ সরকারি বাংলোটি ছেড়ে দিতে হবে। তাই এবার দিল্লির ব্যবসায়ী সিদ্ধার্থ সারিনের জোরবার্গে অবস্থিত বাংলোটিতে ভাড়া থাকবেন কপিল। মাসে 16 লক্ষ টাকার বিনিময়ে সিদ্ধার্থের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কপিল সিব্বাল। তিনি আপনার সঙ্গে ঠাট্টা করবেন, আপনার মন খারাপ দূর করতে গান শোনাবেন, ভালোবাসার মানুষের অবর্তমানে তার হয়ে প্রক্সিও দিয়ে দেবেন। হ্যাঁ, এমনই অত্যাশ্চর্য সুন্দরী রোবট তৈরি করলেন জাপানের বিজ্ঞানীরা। হুবহু মানুষের মতো দেখতে শুধু নয়, একজন মানুষ অপর একজনের সঙ্গে যেভাবে সময় কাটায়, যা যা করে তার সবকিছুই করবে নয়া আবিষ্কৃত জাপানি যন্ত্রমানবী কোডামোরয়েড। বিশ্বে এই প্রথম অ্যান্ড্রয়েড প্রযুক্তিতে তৈরি রোবটটির ভাষাগান এতটাই দুর্দান্ত যে প্রয়োজনে সে জাপানি কবিতাও লিখতে পারবে। মিথ্যেবাদীরা নাকি লেখেন লম্বা লম্বা হরফে, এমন চাঞ্চল্যকর দাবি করলেন হস্তলেখাবিদরা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব হস্তলেখা সম্মেলনে উপস্থিত হস্তলেখাবিদরা বহু তর্ক বিতর্কের পর একটি সিদ্ধান্তে একমত হয়েছেন যে যারা অকারণে মিথ্যা কথা বলেন তাদের মস্তিষ্কের সেই সময়ের পরিস্থিতি তাদের বাধ্য করে লম্বা লম্বা হরফে লিখতে। বিশ্বের প্রায় 2.5 লক্ষ মানুষের মধ্যে এক সমীক্ষা চালিয়ে দেখা গেছে মিথ্যে কথা বলার সময় মস্তিষ্কে যে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় তার ফলেই হাতের লেখা লম্বাটে হরফের হয়ে যায়। বেকায়দায় পড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের তরফ থেকে মাহির বিরুদ্ধে জারি করা হলো গ্রেফতারি পরোয়ানা। তার বিরুদ্ধে অভিযোগ 2013 এপ্রিলে সর্বভারতীয় একটি পত্রিকায় এক বাণিজ্যিক সংস্থার বিজ্ঞাপনে তিনি নাকি হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করেছেন। বিশ্ব হিন্দু পরিষদ আদালতে অভিযোগটি জানালে আদালতের তরফে এর আগে 3বার হাজিরা দেওয়ার জন্য ধোনির নামে সমন জারি হয়। কিন্তু 2011 বিশ্বজয়ী অধিনায়ক তাতে কর্ণপাত না করায় এবার MS ধোনিকে গ্রেফতার করে 16 জুলাই আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। নায়ক সলমান খান এবার হচ্ছেন গায়ক। তার নতুন ছবি কিকে শ্রেয়া ঘোষালের সঙ্গে ডুয়েট সং গাইছেন সল্লু। এমনিতেই সজিদ নাদিয়াদওয়ালার এই নির্মীয়মান বলিউডি ফিল্মটির ট্রেলারটি ইতিমধ্যে সুপারহিট হয়ে গেছে। তার মধ্যে সলমান খানের এই নয়া গায়ক অবতার চেয়ে সলমান ভক্তদের মনে সাড়া জাগাবেই এ ব্যাপারে 100% নিশ্চিত সজিদ। আর বিগত সমস্ত হিট ফিল্ম ট্রেলারের রেকর্ডে কিক মেরে নয়া রেকর্ড করা সল্লু বলছেন শ্রেয়া ঘোষালের সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত খুশি।